নমস্কার, পিয়ালির সোজা সাপটা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করব ভোলা মাছের ফিশ বল। খুব সহজ পদ্ধতিতে কিন্তু এটি তৈরি করে দেখাবো, আর সময় কিন্তু লাগে একদমই কম। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ভোলা মাছ নিয়ে নিয়েছি। মাথাটাকে বাদ দিয়ে লেজ আর মাঝখানের যে টুকরোগুলো আছে ওগুলোকে জলের মধ্যে দিয়ে হালকা হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে মাছগুলোর থেকে কিন্তু কাঁটাগুলোকে বেছে নিতে হবে। প্রথমে বড় কাঁটাগুলোকে বেছে নিয়ে তারপর হালকা করে ছোট কাঁটাগুলোকেও বেছে নিতে হবে। ভোলা মাছে খুব একটা কাঁটা থাকে না, তাই কিন্তু এটা বাছতেও কোনো সমস্যা হয় না। এবারে কাঁটা ছাড়ানো হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু দিয়ে দেব। এবারে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, 2-3টে কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর 1 চামচ গ্রেট করা আদা, আর কিছু ধনেপাতা কুচি, আর একটা ডিম। এবারে সমস্ত কিছু ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এবারে অন্য একটা পাত্রের মধ্যে 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে অল্প একটু জল দিয়ে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে ওই মিশ্রণ থেকে ছোট ছোট লেচি করে বলের মতো করে এবারে ওই কর্নফ্লাওয়ারগুলো জলের মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়োর ওপর দিয়ে দিতে হবে। আবারও আমি দেখুন এখান থেকে ছোট ছোট লেচি করে সুন্দর করে কিন্তু বলের আকার দিয়ে কর্নফ্লাওয়ারগুলো জলের ওপর দিয়ে দিয়ে বিস্কুটের গুঁড়োর ওপর দিয়ে এটাকে ভালো করে কিন্তু কোট করে নিতে হবে, যাতে একটু ফাঁকা না থাকে। এবারে দেখুন একদম ফিশ বলের মতো আকার আমাদের কিন্তু দিয়ে দিতে হবে। এবারে সবগুলো বল একভাবে তৈরি করে নিয়ে তেল গরম হলে কিন্তু এটা মিডিয়াম আঁচে কিন্তু এগুলোকে এক এক করে ছেড়ে লাল লাল করে উল্টে পাল্টে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। দেখুন এই যে আমি ভাজছি, ঠিক এরকম করে লাল যখন হয়ে আসবে তখন কিন্তু বুঝতে হবে আপনাদের ফিশ বল কিন্তু একদম তৈরি। তাহলে দেখলেন তো কত সহজভাবে ভোলা মাছের ফিশ বল তৈরি হয়ে গেল। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।